স্ল্যাব সিটি, যা ক্যালিফোর্নিয়ার মরুভূমির মাঝে অবস্থিত, যেখানে নেই কোনো আইন, নেই কোনো বিদ্যুৎ, বিশুদ্ধ পানি, এমনকি রাস্তার কোনো নাম নেই। মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম ধনী রাজ্যে অবস্থিত হওয়া সত্ত্বেও স্ল্যাব সিটি দরিদ্রতা এবং দুর্ভোগের শিকার। সরকার দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই এলাকাটি সামরিক ঘাঁটি হিসেবে ব্যবহার করার পর যখন পরিত্যক্ত করে, তখন শুধু স্ক্র্যাপ এবং কংক্রিটের স্ল্যাব অবশিষ্ট ছিল। তারপর এলাকাটি স্ল্যাব সিটিতে পরিণত হয় এবং দেশের বিভিন্ন স্থানের গৃহহীনরা এখানে আশ্রয় নেয়। বিশৃঙ্খলা এবং সমস্যা সবসময় এখানে থাকে। এখানে রাষ্ট্রের কোনো চিহ্ন নেই। এখানে জনসংখ্যা ঋতুর উপর পরিবর্তনশীল। শীতকালে অতিথি পাখিদের আগমনের কারণে শহরের জনসংখ্যা সর্বোচ্চ 2000-এ পৌঁছে যায় এবং গ্রীষ্মে সর্বোচ্চ তাপমাত্রা 50 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়, যা প্রায় অসহনীয়। সেই জন্য জনসংখ্যা তখন 150-এ নেমে আসে। হ্যালো, আপনি আমাকে দেখছেন না? ঠিক আছে, আমি পিছনের দিকে চলে আসছি। হ্যাঁ, আমি আপনাকে রাস্তার পাশেই দেখতে পাচ্ছি। হ্যালো, আমার নাম রোহি। আমি জ্যাকারি। আমি এখন খুব খারাপ অবস্থায় আছি। কেউ একজন আমার বিড়াল চুরি করেছে। এই নিয়ে 2 সপ্তাহ যাবত আমি খুব মারাত্মক বিষণ্ণতায় ভুগছি। পুড়িয়ে ফেলার আগে আপনি এগুলো ব্যবহার করেছেন, তাই না? হ্যাঁ, এটি গাড়ি রাখার ঘর ছিল। পরিষ্কার এবং পরিচ্ছন্ন ছিল, মানে খুবই সুন্দর ছিল। এই তো 4 মাস হলো আমি এটা একটা কিনেছি। এর মধ্যেই তারা আমার টেইল লাইটটি ভেঙে দিয়েছে। তারা এর মধ্যে কিছু টায়ারও নষ্ট করে দিয়েছে। সত্যি? হ্যাঁ, জানি না কেন তারা আমার 2টি সিট লাইটার দিয়ে পুড়ে দিয়েছে। এসব মানুষের মাথায় সমস্যা আছে। আমি তাদের পছন্দ করি না। আমি সত্যি এদেরকে পছন্দ করি না। এখানে লোকেরা অন্যের সম্পত্তির ভালো ব্যবহার করে না। জ্যাকির আরবি ভ্যান পুড়িয়ে দিয়েছে। তার নতুন ট্রাক যেটিতে সে থাকতো তা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তার প্রিয় বিড়ালটি কোনো কারণ ছাড়াই চুরি করেছে। আপনি কেন এখানে এসেছেন? কেনই বা আপনি এখানে থাকতে চান? এখান থেকে আমি আর কোথাও যেতে পারবো না। নিজে একটু করে জমির মালিকও হতে পারবো না। আমি 20 বছর যাবৎ গৃহহীন। স্ল্যাব সিটি আমাকে স্থায়ী জায়গা দিয়েছে, তবে এখানে আমি গৃহহীন নই। 5 বছর ধরে এখানে আছেন আপনি, তাই না? হ্যাঁ, এসব কিছু আমিই তৈরি করেছি। আপনার কি এখানে ভালো বন্ধু আছে? না, এখানে লোকেরা আমার জন্য ভয়ঙ্কর হয়ে উঠেছে। তারা আমাকে নিয়ে নানান ধরনের গুজব ছড়াচ্ছে। আপনি সাধারণত কখন ঘুম থেকে ওঠেন, কাজ করেন এবং ঘুমান? যখন আমার মন চায় তখনই। এখানে আইনগত কঠোরতা ছাড়াই গৃহহীন এবং বেকার ব্যক্তিরা তাদের বাড়ি নির্মাণের সুযোগ পায়। এখানে লোকেরা প্লাস্টিকের ট্যাঙ্কের মাধ্যমে বিশুদ্ধ পানি সংরক্ষণ করে। যাদের সামর্থ্য আছে তারা সোলার প্যানেলের মাধ্যমে বিদ্যুৎ ব্যবহার করে। তবে এখানে পয় নিষ্কাশন ব্যবস্থা নেই। আবর্জনাও নিষ্কাশন করা হয় না। এখানে কোনো সামাজিক পরিষেবা নেই। পুলিশের মতো জনসেবা নেই। এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রের পরিষেবা, যেটা সকল স্ট্রিটে দেখা যায়, কিন্তু সেটা এই এলাকাতে নেই। এই সব প্রমাণ করে যে এই শহরটি প্রতিষ্ঠিত সমাজ ব্যবস্থার সকল সুযোগ সুবিধার বাইরে রয়েছে। তাহলে আপনি কিভাবে? তারা আমার সবকিছু নিয়ে গেছে। আচ্ছা, তাহলে আপনি কিভাবে এখানে উপার্জন করেন? মানে আপনি কি করেন? আমি কিছুই করি না। তাহলে আপনি চলেন কিভাবে? ভাবছি আমি লবণ বেচবো। ভাবছি গরমের সময় আমার শরীরের সমস্ত ঘাম সংগ্রহ করব। যদি তা আমি করতে পারি তাহলে সেইখান থেকে টেস্টোস্টেরন এবং লবণ সংগ্রহ করব। অর্থের অভাবে এবং বঞ্চনার কারণে কিছু লোক চুরি করে অথবা হতাশায় ভোগে। জ্যাকরি মার্কিন যুক্তরাষ্ট্রের 250,000 মানুষের মধ্যে একজন, যারা সারা জীবন তাঁবু, একটি ভ্যান অথবা কার্ডবোর্ডেই কাটিয়ে দেয়। জ্যাকরি সবসময় দ্বিধা এবং প্যারানিয়ায় ভুগছেন এবং আমরা তাকে সাথে নিয়েই স্ল্যাব সিটির কেন্দ্রের দিকে যাচ্ছি। চলুন আমার ট্রাক নিয়েই যাই। আমি একটু পানীয় এবং ভাত মাছ নিয়েই খুশি। আমি মাংসর খোঁজ করি না। আমি সন্তুষ্ট। আমি যেমন আছি আমি তেমনই ঠিক আছি। আমি কথা দিচ্ছি আপনারা আমার সাথে নিরাপদ। হ্যাঁ, কোনো সমস্যা নেই, তোমাকে বিশ্বাস করছি। আমি জ্যাকারি। আপনারা আমাকে ভালো করে দেখছেন নিশ্চয়ই। ওহ, আমি জানি না এখানে কি হচ্ছে। আমরা এই রাস্তায় যেতে পারবো না। ওরা বলছে যাও। বলেছে আমি যাব? আমি জানি না, কিন্তু আমি জানি আপনারা আমার কাছে নিরাপদ। ওহ, আমার কাছে বন্দুক নেই। ডেভিড সেই সব বাসিন্দাদের মধ্যে একজন, যিনি ভালো জীবনযাপনের আশায় বিপদ জেনেও এখানে আছেন। তিনি 6 বছর ধরে এই মরুভূমির মাঝখানে আছেন। তার বাড়িতে সৌর প্যানেল, একটি আরভি ভ্যান, উঠোন, বসার জায়গা এবং একটি ফায়ারপ্লেস রয়েছে। যাই হোক, শহরের অন্যান্য বাসিন্দাদের মতো আইনগতভাবে ডেভিড কোনো জায়গার মালিক নন। কোনো দলিল না থাকায় এখানে থাকার জন্য কোনো কর দিতে হয় না। স্ল্যাব একটি বিবর্তিত জায়গা। আমি যখন 90-এর দশকে এখানে আসি তখন এটি পুরনো হিপ্পিদের শান্তি এবং ভালোবাসার জায়গা ছিল। সবাই একে অন্যের প্রতি সদয় ছিল। স্ল্যাব ধ্বংস হওয়ার অন্যতম কারণ তারা নিজেদেরকে টুইকার বলে, কারণ তারা এভাবেই চলে। আর একটা বিষয়, তারা সিজোফ্রেনিক হয়। আপনি দেখতে পাচ্ছেন মানুষ চারপাশে হেঁটে যাচ্ছে এবং নিজেদের সাথে কথা বলছে। তারা কিন্তু কাল্পনিক কারোর সাথে হাসছে না, তারা নিজেদের সাথেই চিৎকার করছে। এটা হচ্ছে আমার মোরগ।
হ্যাঁ দেখছি, আপনার স্ত্রীও এখানে থাকেন? না, আমি একাই আছি। ওয়াও, আপনাকে তো অনেক কাজ করতে হয়। হ্যাঁ, এটা এখনো নির্মাণাধীন। এখানে এই কোনায় একটি আউটডোর ফায়ার প্লেস হবে। যারা সহিংসতার আচরণ করে তাদেরকে এখানে টুইকার বলা হয়, যেমন বিরক্তিকর শব্দ করা, চুরি করা এবং নানা রকম অপরাধমূলক কাজের সাথে জড়িত থাকা, যা সমাজের জন্য ক্ষতিকর। এগুলো সমাজের শান্তি শৃঙ্খলাকে আরো খারাপ করে। এখানে জমিগুলো ফ্রি, সবাই ব্যবহার করতে পারে, তাই না? হ্যাঁ, কারণ আমরা দখল করে আছি। হ্যাঁ, সেই জন্যই মানুষরা এখানে আসে। আপনি কি লস অ্যাঞ্জেলেসে ছিলেন? আপনি নিশ্চয়ই সেখানে রাস্তার মানুষদেরকে দেখেছেন। কেন ওই সব লোকেরা লস অ্যাঞ্জেলেসে ওইভাবে থাকছে যখন তারা কিনা এখানে এসে থাকতে পারে? কারণ সেখানে পর্যটকরা সেই সব লোকদের সাহায্য করছে। নিজেকে কখনো গৃহহীন মনে হয়? মজার প্রশ্ন। আমি ভাবছি, গৃহহীন হয়ে আপনার কি ভালো লাগছে? ওহ না, মোটেও না, আমিও না। আমরা এই দেশে খুবই বস্তুবাদী হয়ে বড় হয়েছি। আমরা একটি বড় গাড়ি, একটি বড় বাড়ি চাই। আমি পরে বুঝতে পেরেছি আসলে এগুলো কিছুই না, কারণ আমি নিজে কোনো কিছুর মালিক না। আপনি মারা যাওয়া না পর্যন্ত আপনি শুধুমাত্র একজন ভাড়াটিয়া। এখানে আপনার সবচেয়ে অপছন্দ কি? মেয়ে আসক্ত মানুষ যারা দিনের বেলায় ঘুরে বেড়ায়। আমি এটিকে শপিং বলি, কারণ তখন তারা দেখছে রাতে কি চুরি করবে। আমার জাদু হলো আমার মন এবং আমার নিজেকে নিজের কাজে ব্যস্ত রাখা। আপনি যদি বয়স্ক মানুষ হন তবে আপনি তাদের সহজ শিকার। সাথে বন্দুক রাখেন? হ্যাঁ, আপনি কখনো সামনাসামনি অপরাধ করতে দেখেছেন? আমি নিজেই অপরাধের শিকার। তারা আমার বাড়িতে মোনোটপ ককটেল মেরে আগুনে পুড়িয়ে দেয়। স্ল্যাব সিটির লোকেরা বলে কোনো কিছুর জন্য পুলিশকে ডাকবেন না, কারণ আপনি যদি পুলিশকে সাহায্যের জন্য ডাকেন তাহলে অপরাধীর পরিবর্তে আপনি জেলে যাবেন। কেন? আমি মনে করি তারা অলস। তারা অপরাধীকে খুঁজে সময় নষ্ট করে না, তার বদলে তারা যে কাউকে আটক করে। তারা ওই লোকদেরকে এখানে রাখতে চায়। হ্যাঁ, তারা স্ল্যাব সিটিতে অপরাধী এবং মাতালদের রাখতে চায়। যদিও ক্যালিফোর্নিয়ার আইন এই এলাকার জন্য প্রযোজ্য, কিন্তু বাস্তবে অপরাধগুলোকে এখানে ঢেকে রাখা হয়। অপরাধীরা শাস্তি পায় না জানিয়ে কোনো মাথা ব্যথা নেই। এখানকার বাসিন্দারা এইসব নিয়ে অভ্যস্ত। খুব কমই পুলিশের সাথে যোগাযোগ করেন তারা, যতক্ষণ না তাদের জীবন হুমকির মুখে পড়ে। বাঁচতে হলে সবাইকে এই আত্মরক্ষা জানতে হবে। এছাড়াও কাছাকাছি সামরিক ঘাঁটিতে এখানকার বাসিন্দাদের কথা চিন্তা না করে বিভিন্ন রকম বিপজ্জনক সামরিক পরীক্ষা চালাচ্ছে। সামরিক বাহিনী জনগণের নিরাপত্তা এবং স্বাচ্ছন্দ্যের প্রতি কোনো গুরুত্ব দিচ্ছে না। তারা সেখানে কতবার বোমা ফেলে। ওহ, এই তো গতকালের কথা। কুকুরগুলো ভয় পেয়েছিল শব্দে। আমি নিশ্চিত আজকে আপনিও শুনতে পাবেন। মাঝে মাঝে অবস্থা ভয়াবহ হয়, সবকিছু কাঁপতে থাকে। এখানকার জনগণ রাষ্ট্রের কাছে কিছু আশা করে না। তারা নিজেদের জীবন নিয়ে সন্তুষ্ট। তারা ভালো থাকতে পানি বা বিদ্যুৎ কিছুই চায় না। যদি এখানে বিদ্যুৎ আসে তাহলে এখানে মানুষের বন্যা হবে, কারণ এখানে বসবাস করা আরো সহজ হবে, যা বর্তমান স্ল্যাববাসীদের ধ্বংস করবে। খারাপ মানুষের চলাফেরা এখানে যে কোনো সময় বিপদ ডেকে আনতে পারে। ডেভিড বলেছেন তিনি তার গাড়ি থেকে গ্যাস চুরি রোধ করতে সবসময় দেয়ালের সাথে নিরাপদ এবং সমান্তরাল জায়গায় গাড়ি পার্কিং করে। আমরা স্ল্যাব সিটির প্রবেশ পথ স্যালভেশন মাউন্টেনে এলাম। এই পর্বতটি তৈরি করেছেন লিওনার্ড নাইট, একজন গৃহহীন চিন্তাবিদ, যিনি এটি 30 বছরে নির্মাণ করেছিলেন। তার একমাত্র উদ্দেশ্য ছিল ঈশ্বরের প্রেম। অনুদানে সংগৃহীত হাজার হাজার বালতির রং এবং খড় দিয়ে তিনি এই মনোমুগ্ধকর পাহাড়টি নির্মাণ করেছেন। 2002 সালে মার্কিন যুক্তরাষ্ট্র এই শিল্পকর্মটিকে একটি ন্যাশনাল ট্রেজার হিসেবে স্বীকৃতি দেয়। চলুন ইন্টারনেট ক্যাফেতে যাই। এখন আমরা স্ল্যাব সিটির ইন্টারনেট ক্যাফেতে রয়েছি। এটি একসময় অন্য লোকের ছিল, কিন্তু এখন এটি চার্লি পরিচালনা করেন। এখানের মানুষ এখানে বিনামূল্যে কফি, ফোন চার্জ এবং ইন্টারনেট ব্যবহার করতে পারেন। এছাড়াও চার্লি এখানে সাইকেল মেরামত করে কিছু অর্থ উপার্জন করেন। আমি পুলিশের থেকে পালিয়ে এখানে আসি। না না, মজা করলাম। ফিনিক্সে গৃহহীন হওয়া যাবে না, তারা এর জন্য আমাকে গ্রেপ্তার করেছিল। তারপর আমি এই জায়গা সম্পর্কে জানতে পারি। এরপর থেকে আমি এখানে আসি। আমি ক্যাফের দেখাশোনা করি। আপনি সোলার প্যানেল থেকে ইলেকট্রিসিটি নিয়ে এখানকার মানুষদের সেবা দিয়ে থাকেন, তাই না? হ্যাঁ, আমি ওখানে সোলার প্যানেল পেয়েছি। ব্যক্তিগতভাবে আমি তাদের ঘৃণা করি। আমি এখানে থাকতে চাই না। তারা আমার কাছ থেকে চুরি করছে। আমি এই সব দেখে ক্লান্ত হয়ে গিয়েছি। তারা আমার বাড়িতে আগুন দিয়েছে। আমি স্ল্যাব সিটির বাইরে একটি বাইকের দোকানের মালিক হতে পারবো না, কারণ আমি মানুষকে অভিশাপ দেব যাতে আমার বাইকের দোকানে কেউ না আসে। আমি একজন হিপি এবং মাদকাসক্ত। এখানে কিভাবে আসলেন আপনি? সত্যি বলছি, আমি ছেড়ে দিয়েছি। সমাজ আপনাকে ছেড়ে দিয়েছে? আমি আমার লস অ্যাঞ্জেলেসের আন্তর্জাতিক বিমানবন্দরের চাকরি ছেড়ে দিয়েছি। আমার স্ত্রীকে ছেড়ে চলে এসেছি। 80 বছর বয়সী মাইকেল, সে একাই এখানে থাকে এবং আমাদের দেখে খুশি হয়েছেন। কত বছর ধরে এখানে আছেন? 8 বছর। আপনি একাই থাকেন? তিনি আমাদের স্ল্যাব সিটির পুরোনো দিনের একটি ফটো অ্যালবাম দেখালেন। যদিও বিপদ এবং দারিদ্রতা এই সমাজের জন্য সবচেয়ে দৃশ্যমান অংশ, কিন্তু একসময় মানুষ এখানে আনন্দের সাথে থাকতো। আপনি এই গাড়ির জন্য কত টাকা দিয়েছেন? $150। ঠিক আছে। আমি দুটো ছিদ্র মেলানোর চেষ্টা করছি। এগুলো ফেলে দিতে বেশি বাতাসের দরকার নেই। আমরা সামনের বারান্দায় বসছি না কেন?
এখানে বসার জায়গা আছে। আচ্ছা আচ্ছা, আমি আমার জ্যাকেট আনতে যাচ্ছি। আপনার জ্যাকেট কোথায়? দাঁড়ান, আপনার জন্য একটা জ্যাকেট আনছি। এটা এমন একটা জায়গা যেখানে মানুষ বিনামূল্যে থাকতে পারে, কারণ কেউ ভাড়া দেয় না, কারো বাড়িওয়ালা নেই। তারা বলে এখানে আইন নেই, আপনার কি মনে হয়? কিছু লোক এভাবেই ভাবছে, সুযোগ পেলে তারা এইভাবেই আচরণ করবে। সুতরাং আপনাকে সাবধান হতে হবে, সাদাসিধে হবেন না, আর আপনার জিনিসপত্র মুক্ত অবস্থায় রাখবেন না। আমি আমার ট্রাকে একদিনের জন্য রেখে রেডিয়েটর হারিয়েছি। আপনার সাথে দেখা হয়ে ভালো লেগেছে। মনে হচ্ছে কিছু দেখলাম। অবাক হই, কত পাথর আমি সংগ্রহ করেছি ভেবে। বল খেলার সময় এবং পাথর সংগ্রহের সময় তার উত্তেজনা দেখে আমরা বুঝতে পেরেছি যে জীবন কতটা একাকী এখানে। স্লাভ সিটি সম্পূর্ণ এক অন্য দুনিয়া, যেখানে বিনোদন, শিল্পচর্চা, ধর্ম, হোস্টেল, এমনকি লাইব্রেরি নিয়ে তাদের চিন্তা ভাবনা আমাদের চেয়ে ভিন্ন। এটা স্লাভ সিটি লাইব্রেরি এবং সবার জন্য উন্মুক্ত। এটা অনুদানে চলে। এখানে একটি বোর্ড গেমও রয়েছে। এটি একটি নৈরাজ্যবাদী গ্রন্থাগার হিসেবে পরিচিত, যেখানে কোনো সদস্য পদের দরকার নেই। যে কেউ চাইলে এখান থেকে বই নিয়ে যেতে পারে এবং বই ফেরত দেওয়ার কোনো সময়সীমা নেই। আমরা স্লাভ সিটির আর্টের মাঝে আছি। এই স্থানটি ইস্ট যিশু বলা হয়। এখানে বিভিন্ন শিল্পকর্ম রয়েছে। প্রচুর পর্যটক এখানে স্থান পরিদর্শনে আসেন, তবে তারা শুধু এখানেই আসে, স্লাভারদের থাকার জায়গাগুলোতে যেতে পারবে না। কাদা, অব্যবহৃত ও অকেচ উপকরণ সমূহ এবং পোড়া গাড়ি, এগুলো সবই স্লাভ সিটির শিল্পের গুরুত্বপূর্ণ অংশ। গার্গল, ধ্বংসস্তূপ এবং ভীতিকর সংগ্রহগুলো শহরের চেতনার প্রতিফলন। এটি চাকার তৈরি বিশাল ম্যামথ, একটি স্ক্রাপ বিমান এবং পুতুলের মাথা দিয়ে ঢাকা একটি গাড়ি, এগুলো এখানকার আকর্ষণীয় শিল্পীকর্মের মধ্যে কয়েকটি। এইগুলো সেই সব গাড়ি যা তারা পুড়িয়ে ফেলেছে। এটা একটা লিমুজিন ছিল, তাই না? হ্যাঁ, এটি একটি বড় গাড়ি। তো এই মানুষগুলো এই গাড়িগুলো কোথায় পায়? হ্যাঁ, সম্ভবত এগুলো চুরি করা হয়েছে। তারা এই গাড়িগুলো পুড়িয়ে দিয়ে পার্টি করে, তাই না? হ্যাঁ, বড় ধরনের পার্টি। তারা এখানে মোটরসাইকেল নিয়ে ওড়ে, তারা ফ্লাম থ্রোয়ার দিয়ে আগুন দেয়। তারা যেখানে পার্টি করে আমি আপনাকে তাদের কাছে নিয়ে যাব। এই জায়গাটিতে এলাকার লোকেরা প্রতি শনিবার মিলিত হয় এবং পার্টি করে। আমরাও আজ যোগ দেব। এই খোলা মঞ্চে কনসার্ট, পারফরমেন্স সহ আরো অনুষ্ঠান করা হয়। কোনো নিয়ম নেই এখানে, মঞ্চের জন্য কোনো সেট নেই। সবাই স্বাধীনভাবে এখানে আনন্দ করতে পারে। শহরের রাস্তায় কাপবোর্ডে ঘুমানোর চেয়ে মানুষ স্লাভ সিটিতে এই বিপজ্জনক পরিবেশ বেছে নেয়, যেখানে ভালো মন্দ উভয় থাকে। অথবা অর্থের অভাবের জন্য স্লাভ সিটি একমাত্র জায়গা। মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বের ধনী দেশগুলোর মধ্যে একটি, কিন্তু কমপক্ষে 6 লাখ মানুষ এখানে গৃহহীন জীবনযাপন করছে এবং সংখ্যাটি প্রতি বছর বেড়েই চলছে। চরম ব্যক্তিত্ববাদ মানুষকে বিচ্ছন্নতা এবং একাকিত্বের দিকে ঠেলে দেয়। 12 বছর বা তার বেশি বয়সের জনসংখ্যার অর্ধেক মানুষ এই দেশে তাদের জীবনের অন্তত একবার হলেও একটি অবৈধ মাদক বেছে নিয়েছে। এই দেশে 2000 সাল থেকে 1 মিলিয়ন মানুষ ওভারডোজের কারণে প্রাণ হারিয়েছে। স্লাভ সিটি তাদের জন্য, যারা জীবনে বাঁচার জন্য সরকারকে কর দিতে চায় না। এটি এমন একটি জায়গা যেখানে বাস্তবতা সবচেয়ে ভালোভাবে দেখা যায়। এখানে যারা মরুভূমির মাঝে থাকছে, তারা ভুলে গিয়েছে তাদের আমেরিকান ড্রিম।